দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট। এই গল্পটার লেখক নেই, স্পেসিফিক কোনো লেখক নেই এই গল্পের, ঠিক আছে? আমি বুঝাতে পারছি তোদেরকে? প্রত্যেকে রাইটার আছে? দেখ তো, এখানে কোনো রাইটার নেই, দেখ এই গল্পের রাইটার নেই। দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট ইজ এ ট্রেডিশনাল ফেয়ারি টেল অফ ফ্রান্স। এই যে বিউটি অ্যান্ড দ্য বিস্ট, এটা একটা ঐতিহ্যবাহী, ট্রেডিশনাল মানে কি ঐতিহ্যবাহী। কীরকম ঐতিহ্যবাহী? দেখ, তোর ঠাকুরদা তোর বাবাকে গল্পটা বলেছে, তোর বাবা আবার তোকে গল্পটা বলছে, তুই আবার তোদের ছেলে মেয়েকে গল্পটা শোনাচ্ছিস, এইভাবে মুখে মুখে গল্পটা হয়ে আসছে বা শুনে আসছে মানুষ দিনের পর দিন, বছর পর বছর, ঠিক আছে? এই জন্য বলেছে ট্রেডিশনাল ফেয়ারি টেলস। ফেয়ারি মানে কি আমরা জানি রূপকথার গল্প বা পরীর গল্প। কোথা থেকে গল্পটা নেওয়া হয়েছে? অফ ফ্রান্স, ফ্রান্স থেকে গল্পটা নেওয়া হয়েছে। বলছে অ্যান্ড ইজ নট অথর্ড, বলছে কি এই গল্পের কোনো লেখক নেই। বাই এনিওয়ান স্পেসিফিক, বলছে নির্দিষ্ট কোনো আমাদের এই গল্পের লেখক নেই। ইট ওয়াজ রিটোল্ড মানে কি পুনরাবৃত্ত করা বা বলা, পুনরায় বলা। বাই দ্য সেভারাল ফেমাস রাইটার, বলছে বিখ্যাত লেখকের কাছ থেকে আমরা এই গল্পটা মুখে শুনেছি। অ্যানিমেশন ফিল্ম হ্যাভ অলসো বিন মেড দিস স্টোরি, বলছে কি এই গল্পের উপরে আমরা অ্যানিমেশনও দেখেছি, কার্টুন। অ্যানিমেশনের মাধ্যমে কি করা হয়? কার্টুন তৈরি করা হয়, মুভি তৈরি করা হয়। অলসো বিন মেড দিস স্টোরি, বলছে এই গল্পের উপর দিয়ে, ঠিক আছে? বলছে ওয়ান্স আপন এ টাইম, বলছে একদা এক সময়। ওয়ান্স আপন এ টাইম মানে কি একদা এক সময়। এ ওয়েলদি মার্চেন্ট, ওয়েলদি মানে কি আমরা জানি ধনী। ওয়েলদি মানে কি বলবো আমরা? ধনী, যার প্রচুর টাকা পয়সা আছে তাকে আমরা বলবো ওয়েলদি, ঠিক আছে? এখানে ওয়েলদি কথার অর্থ কি? রিচ। ওয়েলদি কথার অর্থ কি? রিচ। রিচ মানে কি আমরা জানি? ধনী, তাই না? RICH, রিচ মানে ধনী। তাহলে এখানে এই ব্যবসায়ীটা কেমন ছিল? ধনী ছিল। আর আরেকটা বলি ইনফরমেশন তোদেরকে, বলছি কি যে মার্চেন্ট অ্যান্ড বিজনেসম্যানের মধ্যে ডিফারেন্ট কোথায়? যদি বলা হয় মার্চেন্ট মানে তো ব্যবসা করা, আর বিজনেস মানে ব্যবসা করা। বিজনেস মানে কি, ধর এই বইটা আমি দোকানে কিনতে যাব, যখন এই দোকানে কিনতে যাব এর একটা নির্দিষ্ট দাম লিখে দিবে দোকানদার, যে এই বইটার দাম 100 টাকা কি 200 টাকা। টাকা দিয়ে আমরা বইটা পারচেস করব, টাকা দিয়ে বইটা কিনবো, তাহলে এই বই তখন এটাকে বলবো আমরা বিজনেস। আর মার্চেন্ট কি? মার্চেন্ট হচ্ছে কি এই বইটা কিনবো আমরা, কিভাবে কিনবো? টাকা দিয়ে নয়। আমি এই বই কিনলাম, ধরে নে ওর হচ্ছে যেটা অভাব সেটা নিবে ও। আমার অভাব কি? আমার বই দরকার, তাহলে আমি বইয়ের পরিবর্তে ও কি নিতে চাইছে? দেখা গেল ওর হয়তো চালের দরকার, বলবে যে আমাকে 10 কেজি চাল দাও, তাহলে তোমাকে আমি বইটা দিয়ে দেবো। এইভাবে করে লেনদেন হতো, এইভাবে বিনিময় প্রথা ব্যবসা। এটাকে কি বলবো আমরা? বিনিময় প্রথা ব্যবসা। ওর ওটা দরকার, তুই ওকে ওটা দিলি, তোর যেটা দরকার তুই ওর কাছ থেকে ওটা নিয়ে নিলি, ঠিক আছে? এইভাবে করে আগে বিজনেস করতো। লিফট বসবাস করতো, কোথায় বসবাস করতো? আমরা জানি লিফট মানে বসবাস করা, তাহলে পাস্ট টেন্স আছে, তাহলে হবে লিফট, পাস্ট পার্টিসিপল লিফট। বলছি কি ইন এ বিগ ম্যানশন, বিগ মানে কি বড়, ম্যানশন মানে কি প্রাসাদ, ম্যানশন মানে কি প্রাসাদ, প্যালেস, প্যালেসও মানে প্রাসাদ, ঠিক আছে? তাহলে তিনি কোথায় বসবাস করতেন? বড় প্রাসাদে বসবাস করতেন। কে বসবাস করতেন? এই ব্যবসায়ী, ধনী ব্যবসায়ী। কার সঙ্গে বসবাস করতেন? পরের লাইনে দেওয়া আছে, বলছে কি উইথ হিজ 3 ডটার্স, বলছে তার 3টা কন্যা আছে, তার 3টা মেয়ে আছে। 3জন মেয়েকে নিয়ে এই ধনী ব্যবসায়ী একটা বড় প্রাসাদে থাকতেন। অল অফ দেম ওয়ার ভেরি বিউটিফুল, প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা ওর যে 3টা মেয়ে আছে, 3টা মেয়ে কিরকম দেখতে? ভেরি বিউটিফুল মানে কি খুব সুন্দর দেখতে। দ্য ইয়ংগেস্ট গার্ল, বলছে কি সব থেকে ছোট। ইয়ংগেস্ট মানে কি জানি আমরা? সব থেকে ছোট। ইয়াং মানে আমরা জানি ছোট, ইয়াং থেকে ইয়ঙ্গার, ইয়ংগেস্ট সুপারলেটিভ ডিগ্রিতে করে, তাহলে ইয়ংগেস্ট মানে কি আমরা জানলাম? ছোট। ইয়ংগেস্ট গার্ল, বলছে তার একটা ছোট্ট মেয়ে ছিল, ওয়াজ বেলে। কি নাম? একটা ক্যারেক্টার পেলাম, তার সব থেকে ছোট মেয়ের নাম কি পেলাম আমরা? বেলে, ঠিক আছে? সি ওয়াজ নন, তাকে আমরা চিনি। কিভাবে চিনি? তাকে আমরা কিভাবে জানি? বেলেকে আমরা কিভাবে চিনি বা কিভাবে জানি এটা আমরা জানবো। ফর হার লাভলিনেস, তিনি এত সুন্দর দেখতে, বেলে এত সুন্দর দেখতে, পরিষ্কার করে বলে দিয়েছে। সি ওয়াজ নন, তাকে আমরা জানি ফর হার লাভলিনেস অ্যান্ড ফর বিং পিওর এট হার্ট, বাইরের দিক থেকে সুন্দর তাই নয়, তার মনটাও খুব ভালো, পিওর হার্ট। বোঝাতে পারছি? পিওর হার্ট মানে কি তার হৃদয়টা খুব পরিষ্কার,
বিশুদ্ধ, পিওর মানে আমরা জানি বিশুদ্ধ। হার সিস্টার, শুধুমাত্র বেলের কথা জানলাম, কিন্তু বাকি যে দুজন বোন আছে তারা কিরকম? ইন কন্ট্রাস্ট মানে কি? বিপরীত, অপোজিট। বেলে যতটা সুন্দর, যতটা মনটা আর ভালো, তার দুজন বোন হ্যাঁ ততটাই খারাপ। কন্ট্রাস্ট মানে কি? বিপরীত। কন্ট্রাস্ট মানে কি বললাম? বিপরীত। আর একটা বিপরীত ইংরেজি জানি আমরা, অপোজিট। ওয়ার উইকেট, উইকেট মানে কি? যারা দেখবি সহজে মানুষকে বিশ্বাস করে না, মানুষের ভালো চায় না, এই ধরনের মানুষদের বলবো আমরা উইকেট অ্যান্ড সেলফিশ। এবং যারা স্বার্থপর হয়। তাহলে বাকি দুজনের নাম আমরা পেলাম কিরকম? বাকি দুজন বোন কিরকম? তাহলে স্বার্থপর এবং মানুষকে বিশ্বাস করে না, মানুষের ভালো চায় না, এরকম ধরনের বাকি দুজন। কিন্তু বেলে কিন্তু তা নয়, কিন্তু বেলে কিন্তু অনেক ভালো, আমরা কিন্তু জানতে পারলাম এই গল্পের মধ্যে দিয়ে। বাট দেয়ার ফরচুন, কিন্তু তাদের ভাগ্য, ফরচুন মানে কি আমরা জানি ভাগ্য, কি হয়েছিল? সুন চেঞ্জড, পরিবর্তন হয়েছিল। তাদের ভাগ্য কি হয়েছিল? পরিবর্তন হয়েছিল। কিভাবে পরিবর্তন হলো? দ্য মার্চেন্ট বলছে এই ব্যবসায়ীটি লস্ট অল হিজ ওয়েলথ, সবকিছুই কি করে হারিয়ে ফেলেছিল, তার টাকা পয়সা ধন সম্পত্তি হারিয়ে ফেলেছিল। কোথায়? ইন এ টেম্পেস্ট অন দ্য সি। তাহলে টেম্পেস্ট মানে কি? তাহলে ভয়ঙ্কর। দ্য মার্চেন্ট লস্ট অল হিজ ওয়েলথ, মার্চেন্ট কি হারিয়ে ফেলেছিল? সবকিছু, টাকা সম্পত্তি হ্যাঁ সবকিছু হারিয়ে ফেলেছিল। কোথায়? ইন এ টেম্পেস্ট অন সি, সমুদ্রের মধ্যে প্রচন্ড ঝড় হয়েছিল, কোনো দুর্ঘটনা হয়েছিল, জাহাজ কিন্তু সেখানে ডুবে গেছে। ব্যবসায়ী কি করত? এক দেশ থেকে অন্য দেশে ব্যবসা করত, জাহাজে মালপত্র নিয়ে গিয়ে, তাই না? কি হয়েছে? রাস্তার মধ্যে প্রচন্ড ঝড় উঠেছে, দুর্ঘটনা, ব্যবসায়ীর যা কিছু ছিল সবকিছু কি হয়েছে? জলের মধ্যে তলিয়ে গেছে। সো হি, সুতরাং সে অ্যান্ড হিজ ডটার, তার কন্যাদের কথা বলেছে, স্টার্টেড টু লিভ, তারা বসবাস করতে শুরু করেছে, ইন এ স্মল ফার্ম হাউস ইন এ ভিলেজ, গ্রামের মধ্যে একটা ছোট্ট ফার্ম হাউসে তারা বসবাস করতে শুরু করলো। তাহলে এখানে ধনী ব্যবসায়ী আর রাজপ্রাসাদে থাকা হলো না, তারা কোথায় থাকতে শুরু করলো? বলছে গ্রামের মধ্যে একটা ছোট্ট ফার্ম হাউসে। যে ফার্ম হাউসে কি থাকে? ছাগল থাকে, গরু থাকে, মোষ থাকে, মুরগি থাকে, সেই ফার্মে তারা থাকতে শুরু করলো। দে হ্যাড টু ওয়ার্ক হার্ড ফর দেয়ার লিভিং, বলছে তারা প্রত্যেকে প্রচুর পরিশ্রম করতে লাগলো, ছেলে মেয়ে মা বাবা সবাই মিলে কিন্তু কি প্রচুর পরিশ্রম করতে লাগলো। কিসের জন্য? তারা হ্যাঁ এক মুঠো খাবার জন্য। লিভিং মানে কি? বেঁচে থাকার জন্য। আর বেঁচে থাকতে গেলে আমাদের কি প্রাথমিকভাবে আমাদের খাবারটা প্রয়োজন, তাই না? সেই জন্য তারা কাজ করতে লেগেছিল, প্রচুর পরিশ্রম হলো। সাম ইয়ার্স লেটার, কয়েক বছর পরে, দ্য মার্চেন্ট, ব্যবসায়ীটি, হিয়ার্ড মানে কি? শুনতে পেয়েছিল। কি শুনতে পেয়েছিল? দ্যাট ওয়ান অফ হিজ ট্রেডিং শিপ, তার একটা ব্যবসায়ী জাহাজ কি পেল? হ্যাড রিটার্ন টু দ্য পোর্ট। পোর্ট মানে কি জানি আমরা? বন্দর। পোর্ট মানে কি? বন্দর। বাস যেখানে দাঁড়ায় আমরা কি বলি ওটাকে? বাস স্ট্যান্ড, তাই না? রেল যেখানে দাঁড়ায় সেটাকে আমরা কি বলবো? রেল স্টেশন। প্লেন যেখানে দাঁড়ায় সেখানে ওখানে কি বলবো আমরা? এয়ারপোর্ট, তাই না? আমরা এয়ারপোর্ট বলি। আমরা এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরে দিল্লিতে যাব, মুম্বাই যাব, যার যেখানে ডেস্টিনেশন সে সেখানে যায়। তাহলে আমরা পোর্ট মানে কি জানলাম? বন্দর। কয়েক বছর ব্যবসায়ী শুনতে পেল যে আমারই একটা জাহাজ কি কোথায় আসছে? বন্দরে ফিরছে। এটা কিন্তু ব্যবসায়ী জানতে পারলো। somehow it had escaped the violent storm, কোনোভাবে এই জাহাজটি সেই ঝড় থেকে এড়িয়ে গেছিল। হয়তোবা সেই জাহাজকে হ্যাঁ ঝড়ের কবলে পড়তে হয়নি। জাহাজ, ওর আরও জাহাজ ছিল, সব জাহাজ ডুবে গেছে, সে নিঃস্ব হয়ে গেছে, আমরা জানতে পারলাম। সে কোথায় থাকতে শুরু করলো? ফার্ম হাউসে থাকতে শুরু করলো। তারা নিজে খাবারের উদ্দেশ্যে প্রচুর পরিশ্রম করতে লাগলো, যে আমরা কি খাই বাঁচবো, এই জন্য কিন্তু কাজ করতে লেগেছে। ওই ব্যবসায়ী যখন জানতে পারলো আমার একটা জাহাজ ফিরছে বন্দরে, তার মানে ও আশা করেছিল যে এই জাহাজে আমার কিছু পাবো, টাকা পয়সা, যে আমি ভালোভাবে জীবনটা কাটাতে পারবো। ও কিন্তু এটা আশা করেছিল, ঠিক কিনা? প্রত্যেকে আশা করবি তোরাও, ঠিক কিনা? জাহাজের মালিক কিন্তু সেও আশা করেছিল। হিন্স দ্য মার্চেন্ট ডিসাইডেড, এই মুহূর্তে মার্চেন্ট কি করলো? সিদ্ধান্ত নিল টু রিটার্ন টু দ্য সিটি, আবার শহরে ফিরে যাবে। কিসের জন্য? টু ডিসকভার, গিয়ে দেখবে যদি কিছু আমি পাই, পুরনো টাকা পয়সা আমার যা জাহাজে আছে। এই জন্য সে শহরে চলে গেল। হোয়েদার ইট স্টিল কন্টেন এনিথিং অফ ভ্যালু, যদি আমি মূল্যবান কিছু পাই ওখানে, সেই জন্য কিন্তু শহরে চলে গেল।
বিফোর লিভিং হি আস্কড হিজ ডটার, বলছে বাড়ি থেকে চলে যাওয়ার আগে তার কন্যাদের ও বলল, জিজ্ঞাসা করলো, কি জিজ্ঞাসা করলো?